হ্যালো, আমার নাম ক্যালেব এবং এই নতুনদের জন্য উপযোগী টিউটোরিয়ালে আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে গোড্যাডির অনলাইন ওয়েবসাইট বিল্ডার টুল ব্যবহার করে সম্পূর্ণ বিনামূল্যে একটি ওয়েবসাইট তৈরি করবেন। আমরা একটি টেমপ্লেট ব্যবহার করে আপনার ফ্রি ওয়েবসাইট তৈরি করব, সেটিকে আপনার ব্র্যান্ড অনুযায়ী ব্যক্তিগতকরণ করব, পণ্য ও সেবা বিক্রির জন্য সেটিংস কনফিগার করব, প্রতিটি গুরুত্বপূর্ণ সেকশন কাস্টমাইজ করব এবং সবশেষে আমরা আপনার ওয়েবসাইটটি প্রকাশ করব। এই ভিডিও গাইডের শেষে আপনার ব্র্যান্ড ও ব্যবসার চাহিদা অনুযায়ী একটি সম্পূর্ণ কার্যকরী, ফ্রি এবং কাস্টমাইজড ওয়েবসাইট থাকবে। আর এতেই বলা যায়, চলুন তাহলে শুরু করি। তাহলে শুরু করতে প্রথমে এই ভিডিওর বিবরণের ওপরের দিকে থাকা লিঙ্কে ক্লিক করুন। এই লিঙ্কটি আপনাকে গোড্যাডি ওয়েবসাইটের জন্য সবচেয়ে ভালো ডিল দেবে যদি আপনি কখনো ফ্রি প্ল্যান থেকে আপগ্রেড করার সিদ্ধান্ত নেন। এখানে আসার পর স্টার্ট ফর ফ্রি বোতামে ক্লিক করুন। এখন আপনি যদি ইতিমধ্যে একটা অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে সাইন ইন করতে পারেন, তবে চাইলে ফেসবুক, গুগল বা নিজের ইমেল ঠিকানা দিয়েও নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আপনার ব্যক্তিগত তথ্য পূরণ করার পর আমি পরবর্তী ধাপে আপনার সঙ্গে দেখা করব। আপনি যখন ফ্রি গোড্যাডি অ্যাকাউন্ট তৈরি করবেন বা আপনার বিদ্যমান অ্যাকাউন্টে সাইন ইন করবেন, তখন গোড্যাডি আপনার ওয়েবসাইট সম্পর্কে কিছু প্রশ্ন করবে। এই প্রশ্নগুলোর উত্তর আপনার ব্র্যান্ড ও ব্যবসার উপর নির্ভর করে। তবে আমার ক্ষেত্রে আমি স্টার্ট উইথ এ বেসিক ওয়েবসাইটে ক্লিক করব, তারপর নিচে গিয়ে কন্টিনিউতে ক্লিক করব। এখন গোড্যাডি জানতে চায় আপনি কোন ক্যাটাগরির ওয়েবসাইট বেছে নিতে চান। এখানে অনেক ধরনের প্রস্তুত ক্যাটাগরি আছে, কিন্তু আমার ক্ষেত্রে আমি ফটোগ্রাফিতে ক্লিক করব এবং যখন আমি শেষ করব তখন নিচে গিয়ে কন্টিনিউতে ক্লিক করব। এখন আমি আমার ওয়েবসাইটের নাম দিতে যাচ্ছি। আমি একটা ফটোগ্রাফি ব্যবসা চালাচ্ছি, তাই আমি নাম রাখব ফটোস বাই ক্যালেব এবং আবারও আমি নিচে গিয়ে কন্টিনিউতে ক্লিক করব। এখন গোড্যাডি আপনাকে আপনার যোগাযোগের তথ্য পূরণ করার সুযোগ দেবে। আপনি চাইলে আপনার ঠিকানা, ফোন নম্বর এবং ইমেল ঠিকানা যোগ করতে পারেন। এই টিউটোরিয়াল জুড়ে আমি শুধু আমার ইমেল ঠিকানাই ব্যবহার করব। এখানে কাজ শেষ হলে কন্টিনিউতে ক্লিক করুন। এরপর আমরা গোড্যাডিকে আমাদের ব্যবসা সম্পর্কে কিছু তথ্য দিতে পারি। গোড্যাডি এরপর আমাদের দেওয়া তথ্য নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আমাদের ব্যবসার জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে সাহায্য করবে। উদাহরণস্বরূপ, আমি একটা ফটোগ্রাফি ব্যবসা চালাচ্ছি, তাই আমি বলবো আমি চাই একটা ইমেজ গ্যালারি যেখানে ক্লায়েন্টদের আমার ফটোগ্রাফি প্রজেক্টগুলো দেখাতে পারি। আমি আরও চাই ফিজিক্যাল প্রিন্ট বিক্রি করতে, একটি বুক নাও কল টু অ্যাকশন বাটন রাখতে, আমার সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোর লিঙ্ক দিতে, ক্লায়েন্টদের জন্য আমার নিউজলেটারে সাবস্ক্রাইব করার অপশন রাখতে এবং একটি অ্যাবাউট মি সেকশন রাখতে যেখানে আমার গল্প বলা থাকবে। এখানে গোড্যাডি এআইকে সঠিক তথ্য দিলে খুব দ্রুত আপনার ওয়েবসাইট তৈরি করার প্রক্রিয়ায় সত্যিই সাহায্য হবে। এটা শেষ হলে নিচে গিয়ে কন্টিনিউতে ক্লিক করুন। এখন গোড্যাডি আপনার ফ্রি ওয়েবসাইট তৈরি করবে। আপনার ওয়েবসাইটে সম্পূর্ণ প্রবেশাধিকার পাওয়ার আগে গোড্যাডি আপনাকে একটা পেইড প্ল্যানে আপগ্রেড করতে বলবে। এটা অবশ্যই প্রয়োজনীয় নয়, তবে আপনি কোন কোন সুবিধা পাবেন তা দেখে নেওয়া এবং আপগ্রেড করা আপনার জন্য উপকারী কিনা তা বিবেচনা করা ভালো। আপনি যখন এগিয়ে যেতে প্রস্তুত তখন ওপরে ডান পাশে গিয়ে এই এক্সে ক্লিক করুন। এখন যেহেতু আমরা অবশেষে আমাদের ওয়েবসাইটে প্রবেশাধিকার পেয়েছি, চলুন ডান পাশে গিয়ে ওয়েবসাইট বিল্ডার কিভাবে ব্যবহার করতে হয় তা শিখে নিই। চলুন ওপরের 3টে ট্যাব দিয়ে শুরু করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ওয়েবসাইট ট্যাবে ক্লিক করেছি। এছাড়াও এখানে থিম এবং সেটিংস রয়েছে। এখন আমরা ওয়েবসাইট ট্যাবেই থাকব। এখানে আমরা আমাদের সাইট ন্যাভিগেশনে প্রবেশাধিকার পাচ্ছি। আর যদি আমরা এই নীল প্লাস চিহ্নে ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটে একটা পেজ যোগ করতে পারব। যেহেতু আমরা ফ্রি প্ল্যানে কাজ করছি, তাই আমাদের ওয়েবসাইটে শুধু একটাই পেজই থাকতে পারবে। আপনি যদি অতিরিক্ত পেজ যোগ করতে চান তাহলে আপনাকে পেইড প্ল্যানে আপগ্রেড করতে হবে। এরপর চলুন আবার ওপরে গিয়ে থিমে ক্লিক করি। আপনার ওয়েবসাইট স্বয়ংক্রিয়ভাবে তৈরি করার সময় গোড্যাডি আপনার জন্য একটা থিম বেছে নেয়। আপনি দেখতে পাচ্ছেন আমি আরবান থিমে কাজ করছি। আপনি যদি আপনার থিম পরিবর্তন করতে চান তাহলে শুধু ট্রাই আ নিউ লুকে ক্লিক করুন। এখানে আপনি নিচে স্ক্রল করে আপনার জন্য উপযুক্ত থিম খুঁজে নিতে পারেন। আমি আরবান থিমেই খুশি, তাই আমি ব্যাক টু কারেন্ট থিমে ক্লিক করব। এখন চলুন ডান পাশে থাকা কালারে ক্লিক করি। আমি যদি আমার ওয়েবসাইটে একটু নিচে স্ক্রল করি এবং এখানে একটি নতুন রং নির্বাচন করি তাহলে আমি এই গোলাপি রংটা বেছে নেব।
উদাহরণস্বরূপ আপনি দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটের কন্টেন্ট বাম পাশে পরিবর্তিত হয়েছে। এখন আপনি গড্যাডির দেওয়া কিছু প্রি-সিলেক্টেড রং পাচ্ছেন, তবে আপনি চাইলে নিচে আপনার ব্র্যান্ডের রঙও এখানে বেছে নিতে পারেন। এখন চলুন ডান পাশে আরও একটু নিচে স্ক্রল করি এবং ফন্টসে ক্লিক করি। আমি যদি একটা নতুন ফন্টে ক্লিক করি, তাহলে আপনি বাম পাশে দেখতে পাবেন আমার ওয়েবসাইটের সব ফন্ট পরিবর্তিত হয়ে গেছে। আপনি যদি আপনার ওয়েবসাইটের প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় ফন্ট পরিবর্তন করতে চান, তাহলে নীল অ্যাডভান্সড বোতামে ক্লিক করুন। এটি করলে প্রাইমারি এবং সেকেন্ডারি ফন্টের অপশনগুলো দেখা যাবে। আমি আবার আগের নির্বাচিত ডিফল্ট ফন্টে ফিরে যাব। এখন চলুন একেবারে নিচে স্ক্রল করি এবং বাটনস ট্যাবে ক্লিক করি। চলুন আবার ওয়েবসাইটের বাম পাশে ফিরে যাই এবং এখানে আমার কল টু অ্যাকশন বোতামটি খুঁজে বের করি। আমি যদি ডান পাশে প্রাইমারি বোতামে স্টাইলে ক্লিক করি, তাহলে বিভিন্ন ধরনের বোতামের একটা তালিকা দেখা যাবে। উদাহরণস্বরূপ আমি চাইলে একটি গোলাকার বোতাম বা আরও স্বচ্ছ অপশন বেছে নিতে পারি। আপনি যখন আপনার থিম সেটিংস কাস্টমাইজ করা শেষ করবেন, তখন ওপরে গিয়ে ডানে ক্লিক করুন। এখানে শেষ যে ট্যাবটি বাকি আছে সেটি হলো সেটিংস ট্যাব, তবে আমরা এটি ভিডিওর একটু পরে দেখব। এরপর চলুন আমাদের ওয়েবসাইটে লোগো এবং হেডার কাস্টমাইজ করা শুরু করি। শুরু করার জন্য ডান পাশে ওয়েবসাইটে ফিরে যাই। আমরা আমাদের লোগো দিয়ে শুরু করব। আপনার লোগো কাস্টমাইজ করতে ওয়েবসাইটের ওপরে আপনার ওয়েবসাইটের নামটি খুঁজে বের করুন। আমার ওয়েবসাইটের নাম হল ফটোস বাই ক্যালেব। আমি যখন মাউসটি এর উপর রাখি এবং নীল বর্ডার দেখা যায়, তখন আমি আমার ওয়েবসাইটের নামের ওপর ক্লিক করব। এখন ডান পাশে আবার দেখলে দেখা যাচ্ছে কিছু তথ্য চলে এসেছে। এখানে আমি শুধু টেক্সট পরিবর্তন করেই আমার ওয়েবসাইটের নাম বদলাতে পারি। এছাড়াও অন্যান্য অপশনের মধ্যে আমি চাইলে একটি লোগো আপলোড করতে পারি বা নতুন লোগো তৈরি করতে পারি। এই টিউটোরিয়ালের জন্য আমি এই অপশনটাই বেছে নিচ্ছি। আমি যখন এখানে ক্লিক করি, তখন আমি চাইলে আমার ডিভাইস থেকে আগে তৈরি করা লোগো আপলোড করতে পারি অথবা ফ্রি লোগো তৈরি করার অপশনও নিতে পারি। চলুন আমরা এই অপশনটাই নিই। এটা করতে আমি ক্রিয়েটে ক্লিক করব। আমাদের লোগো তৈরি করতে গোড্যাডির কিছু তথ্য প্রয়োজন। তারা শুরুতে আপনার লোগোর নাম, আপনার ব্যবসার ক্যাটাগরি সংগ্রহ করবে, তারপর আপনি কয়েকটা শব্দে আপনার ব্যবসা বর্ণনা করতে পারবেন। এখানে আমি লিখেছি স্টুডিও ও ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে বিশেষজ্ঞ পেশাদার ফটোগ্রাফার এবং ফিজিক্যাল প্রিন্টস। এতে গোড্যাডির লোগো বিল্ডার আমার ব্যবসা সম্পর্কে আরও কিছু তথ্য পায় এবং তারা লোগোতে কি কি অন্তর্ভুক্ত করবে তা বুঝতে পারে। আমি নিচের ডান পাশে গিয়ে কন্টিনিউতে ক্লিক করব। এখন আমরা আমাদের ব্যবসার ব্যক্তিত্ব সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে এমন 3টে শব্দ পর্যন্ত বেছে নিতে পারি। আমি বেছে নেব অ্যাডভেঞ্চারাস, মিনিমাল এবং ফ্রেন্ডলি। এবং যখন আমি শেষ করব, তখন নিচের ডান পাশে জেনারেটে ক্লিক করব। এখন গোড্যাডি আপনার লোগো তৈরি করবে এবং যেমনটি দেখতে পাচ্ছেন আমার লোগো এখন পাওয়া যাচ্ছে। ডান পাশে আমি চাইলে আমার লোগোর রঙের স্কিম পরিবর্তন করতে পারি, আর বাম পাশে আপনি আপনার লোগোর জন্য কিছু ভিন্ন অপশন ও ভ্যারিয়েশন দেখতে পাবেন। আমি ক্যামেরা আইকন সহ এই অপশনটাই সবচেয়ে বেশি পছন্দ করছি। এটা পরিবর্তন করতে আমি শুধু যেটা সবচেয়ে বেশি পছন্দ করি সেটাতে ক্লিক করব। আমি আমার লোগো নিয়ে সন্তুষ্ট, তাই আমি ওপরের ডান পাশে গিয়ে কিছু অপশন দেখব। প্রথমত, আমি চাইলে আমার লোগো এক্সপোর্ট করে ডিভাইসে সংরক্ষণ করতে পারি। পরবর্তীভাবে আমি চাইলে কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে পারি। চলুন এটাতে ক্লিক করি। এখানে আমার লোগো সিলেক্ট করার পর আমি নিচের ডান পাশে গিয়ে ইনসার্টে ক্লিক করতে পারি। এখন আমার ওয়েবসাইটের ওপরের অংশে আমার লোগোটি যোগ হয়ে গেছে। এবার চলুন আমাদের হেডার কাস্টমাইজ করা শুরু করি। আপনার হেডার সিলেক্ট করতে মাউসটি ওয়েবসাইটের ওপরের অংশে নিয়ে যান। যখন আপনি একটা নীল বর্ডার দেখতে পাবেন, তখন বুঝবেন আপনার হেডার হাইলাইট হয়েছে। আপনার হেডারের ভিতরে তথ্য এডিট করতে শুধু সেখানে ক্লিক করুন। এখন ডান পাশে আমরা দেখতে পাচ্ছি কিছু ভিন্ন অপশন এসেছে। চলুন আমাদের কভার মিডিয়া পরিবর্তন করা দিয়ে শুরু করি। এই ছবিটি পরিবর্তন করতে যখন এটি নীল রঙে হাইলাইট হবে, তখন শুধু ছবিটিতে ক্লিক করুন। এই ছবিটা পরিবর্তন করতে পৃষ্ঠার একটু নিচে গিয়ে চেঞ্জ ইমেজে ক্লিক করুন। এখানে আপনি দেখতে পাচ্ছেন গোড্যাডি আপনাকে কিছু স্টক ছবি দিচ্ছে। আপনি যদি নিজের কাস্টম ছবি যোগ করতে চান, তাহলে অ্যাড ইমেজেসে ক্লিক করুন।
এখন আমি আমার ফটোগ্রাফি ওয়েবসাইটের হেডার ইমেজ বেছে নিতে পারি। আমি ছবিটিতে ডাবল ক্লিক করে এটি আপলোড করব। এখন আমার ছবি আমার ওয়েবসাইটে আপলোড হবে। একবার আপলোড হয়ে গেলে এটি স্বয়ংক্রিয়ভাবে নীল চেকমার্ক দিয়ে নির্বাচিত হবে। এরপর আমি নিচের ডান পাশে গিয়ে ইনসার্টে ক্লিক করতে পারি। এখন আমার ওয়েবসাইটে ফিরে গেলে আমার হেডার ইমেজ পরিবর্তিত হয়েছে। ডান পাশে ফিরে গেলে আপনি ঠিক করতে পারবেন কিভাবে এই ছবিটিকে আপনার ওয়েবসাইটের হেডারে ফিট করতে চান। আপনি চাইলে এটিকে সাদা কালো করতে পারেন এবং একটি ইমেজ বিবরণ যোগ করতে পারেন। একটা সঠিক ইমেজ বিবরণ যোগ করলে আপনার এসইও সার্চ রেজাল্টে সহায়তা করতে পারে। আর যদি কোনো কারণে এই ছবি আপনার ওয়েবসাইটের কোনো রিভিউয়ারের জন্য আপলোড না হয়, তাহলে ইমেজ বিবরণে দেওয়া টেক্সটটি পরিবর্তে লোড হবে। এখানে কাজ শেষ হলে ওপরে গিয়ে ডানে ক্লিক করুন। ডান পাশে আমাদের হেডার এখনও নির্বাচিত অবস্থায় আছে। আমরা এখানে আরও কিছু অপশন পরিবর্তন করতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ডের রং পরিবর্তন করতে পারি। আমরা আমাদের ওয়েবসাইটের হেডারের অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে পারি। আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে একটা প্রচারমূলক ব্যানার যোগ করতে পারি। এটি করতে হলে প্রচারমূলক ব্যানারে ক্লিক করুন এবং শো প্রমোশনে ক্লিক করুন। আপনি দেখবেন প্রিভিউ প্যানেলে সেই প্রচারটি আবার দেখা যাবে। এটি শেষ হলে ডানে ক্লিক করুন। এরপর আমরা চাইলে আমাদের হেডারের হেডলাইন এবং প্যারাগ্রাফ টেক্সট পরিবর্তন করতে পারি। আমি আমার হেডলাইন পরিবর্তন করে লিখব, আজই আপনার স্টুডিও সেশন বুক করুন। এরপর আমি আমার প্যারাগ্রাফ টেক্সট পরিবর্তন করে লিখব, নতুন ক্লায়েন্ট গ্রহণ করা হচ্ছে। সবশেষে আপনি চাইলে আপনার ফোন নম্বরও হেডারে যোগ করতে পারেন। আপনি যখন হেডার কাস্টমাইজ করা শেষ করবেন, তখন উপরে ফিরে যান এবং ডানে ক্লিক করুন। এখন আমরা আমাদের ওয়েবসাইটের হেডার পুরোপুরি কাস্টমাইজ করেছি। এখন চলুন জেনে নিই গোড্যাডি ওয়েবসাইট তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে। এখন আমরা সেকশন নিয়ে কথা বলবো। আপনার গোড্যাডি ওয়েবসাইট বিভিন্ন সেকশন নিয়ে গঠিত। উদাহরণস্বরূপ, আপনার হেডার একটা সেকশন। যদি আমি আমার ওয়েবসাইটে একটু নিচে স্ক্রল করি, তাহলে আমার অ্যাবাউট মি অংশটিও একটি সেকশন। আরও নিচে গেলে আমার ইমেজ গ্যালারিও একটি সেকশন, ঠিক যেমন আমার ওয়েবসাইটের প্রতিটি অংশ। কোনো সেকশন চিহ্নিত করতে শুধু মাউসটি তার উপর নিয়ে যান, আর যখন আপনি এর চারপাশে নীল বর্ডার দেখতে পাবেন, তখনই বুঝবেন সেকশনটি কোথা থেকে শুরু এবং শেষ হচ্ছে। যদি আমি আবার ওপরে স্ক্রল করি এবং আমার অ্যাবাউট মি সেকশনটি খুঁজে পাই, তাহলে দেখি যখন এটি হাইলাইট করা থাকে, তখন ডান পাশে কিছু ভিন্ন অপশন দেখা যায়। ডান দিকের একদম শেষ থেকে শুরু করলে আমরা 3টি অনুভূমিক ডট দেখতে পাই। আমি যদি এতে ক্লিক করি, তাহলে এটি আমাকে সেকশনটি ডুপ্লিকেট বা ডিলিট করার সুযোগ দেয়। পরবর্তী অপশন হিসেবে আমি একটি কালার হুইল দেখতে পাই। আমি যদি এই কালার হুইলে ক্লিক করি, তাহলে এটি আমাকে আমার সেকশনের নির্দিষ্ট কিছু কন্টেন্টের রং পরিবর্তন করার সুযোগ দেয়। আমি একটা নতুন রঙে ক্লিক করব, দেখি কি হয়। এখন আমি এই সেকশনের রং পরিবর্তন করে সুন্দর গাঢ় বেগুনি করে দিয়েছি। আমি যদি কাস্টম রং বেছে নিতে চাই, সেটাও করতে পারি। আমি নিচে আমার সম্প্রতি ব্যবহৃত রঙগুলোর দিকে যাব এবং এই সুন্দর সবুজটি বেছে নেব। এখন আবার ডান পাশে ফিরে গেলে আমরা কালার হুইলের বাম পাশে আরেকটি আইকন দেখতে পাই। আমরা যদি এতে ক্লিক করি, তাহলে এটি আমাদের ডান পাশে সেকশনের লেআউট পরিবর্তন করার সুযোগ দেয়। প্রতিটি সেকশনের একাধিক লেআউট থাকে, যা আপনাকে আপনার ওয়েবসাইটকে সত্যিই কাস্টমাইজ ও পরিবর্তন করার সুযোগ দেয়, যাতে এটি আপনার ব্র্যান্ড ও ব্যবসার চাহিদার সাথে মানানসই হয়। এখন আপনি যদি আপনার ওয়েবসাইটের কোনো সেকশনকে ওপরে বা নিচে সরাতে চান, তাহলে শুধু ওপরের বা নিচের অ্যারোতে ক্লিক করলেই সেকশনগুলো পুনর্বিন্যাস করতে পারবেন। উদাহরণস্বরূপ, আমি যদি ওপরের অ্যারোতে ক্লিক করি, তাহলে দেখবেন আমার সেকশনটি ওয়েবসাইটের ওপরের দিকে হেডারের কাছে চলে গেছে। তারপর আমি যদি নিচের অ্যারোতে ক্লিক করি, তাহলে এটি আবার আগের জায়গায় নিচে নেমে যাবে। এখন ধরুন আপনি যদি আপনার ওয়েবসাইটে একেবারে নতুন কোনো সেকশন যোগ করতে চান, এটা করা খুবই সহজ। 2টি সেকশনের মাঝখানে মাউস নিয়ে যান এবং নীল রঙের অ্যাড এ সেকশন বোতামে ক্লিক করুন। আমরা এখানে ক্লিক করে শুরু করব। এখন আমরা ডান পাশে দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে যোগ করার জন্য অনেক ধরনের সেকশন রয়েছে। আপনি যদি আপনার রেস্টুরেন্টের জন্য ওয়েবসাইট তৈরি করেন, তাহলে তাদের জন্য আলাদা সেকশন রয়েছে। আপনি যদি রিয়েল এস্টেট ওয়েবসাইট তৈরি করেন, তাতেও রয়েছে আরও নানা ধরনের ক্যাটাগরি।
আপনার ওয়েবসাইটে নতুন সেকশন যোগ করা, এটি কাস্টমাইজ করার এবং আপনার ব্র্যান্ডের জন্য ব্যক্তিগত অনুভূতি দেওয়ার দারুণ উপায়। আমরা পরে টিউটোরিয়ালে আমাদের ওয়েবসাইটে নতুন সেকশন যোগ করার বিষয়টি দেখব, তবে এখনই এটা জানা ভালো। এটি বন্ধ করতে আমি ডান পাশে থাকা ক্লিক করব। এবার চলুন আমরা আমাদের ইমেজ গ্যালারি সেকশনে নিচে স্ক্রল করি। আমি চাই এই ইমেজ গ্যালারিটা আমার নিজের কাস্টম ছবিগুলো দিয়ে কনফিগার করতে। শুরু করতে আমি সেকশনে ক্লিক করব। আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে লেআউট, ব্যাকগ্রাউন্ড, টাইটেল এবং গ্যালারির ছবিগুলোর জন্য অপশন আছে। সবচেয়ে নিচে আমি চাইলে সব ছবি সরিয়ে ফেলতে পারি। আমি এখানে ক্লিক করব এবং তারপর স্ক্রিনের মাঝখানে থাকা রিমুভ অলে ক্লিক করব। এখন আমার কাছে একটা খালি ইমেজ গ্যালারি আছে। আমার নিজের ছবি ইমেজ গ্যালারিতে যোগ করতে আমি আবার ডান পাশে যাব এবং প্লাস আইকনে ক্লিক করব। এরপর আমি অ্যাড ইমেজেসে ক্লিক করব। তারপর আমি একসাথে আমার গ্যালারিতে যোগ করতে চাওয়া সবগুলো ছবি বেছে নেব। এরপর আমি ওপেনে ক্লিক করব যাতে সব ছবি আপলোড হয়। এখন আমার সব 6টি ছবি আমার ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। সব ছবি সিলেক্ট করার পর আমি ডান পাশে নিচে গিয়ে অ্যাড টু ফটো গ্যালারিতে ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন আমার সব ছবি এখন আমার ওয়েবসাইটে চলে এসেছে। এখন পর্যন্ত আমার মনে হচ্ছে এই ইমেজ গ্যালারিটা দারুণ দেখাচ্ছে, তবে আমি লেআউটটা কাস্টমাইজ করতে চাই। এটা করতে আমি ওপরে ডান পাশে থাকা লেআউট বাটনে ক্লিক করতে পারি, অথবা চাইলে এখান থেকেও ডান পাশে লেআউট পরিবর্তন করতে পারি। আমি এখানে ক্লিক করব আর মনে হচ্ছে আমি থাম্বনেল সহ ইমেজের স্লাইড শো অপশনটা বেছে নেব। লেআউট পরিবর্তন করতে আমি এখানে ক্লিক করব আর কাজ শেষ হলে ডানে ক্লিক করব। এখন আমি আমার নিজের কাস্টম ছবি কনফিগার করে ইমেজ গ্যালারিতে আপলোড করেছি। এখন নিচে স্ক্রল করি এবং আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক কনফিগার করা শুরু করি। আমার সোশ্যাল মিডিয়া চ্যানেল সেকশন হাইলাইট করা অবস্থায় আমি এতে ক্লিক করব। এখন ডান পাশে ফিরে আসি, আমরা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্কের জন্য ইউজার নেম যোগ করতে পারি। আমি আমার ইউটিউব লিঙ্ক কাস্টমাইজ করার সিদ্ধান্ত নেব এবং শেষে মেডিক্স মিডিয়ার ইউআরএল যোগ করব। আপনি যেমন দেখছেন বাম পাশে ইউটিউব আইকনটি দেখা যাচ্ছে। আর সোশ্যাল মিডিয়া চ্যানেল কাস্টমাইজ করা শেষ হলে আমি ডানে ক্লিক করব। এখন আমার ওয়েবসাইটের একদম নিচে আমার নিউজলেটার সাইন আপ ফর্ম আছে। এখানেই আমার ওয়েবসাইটের ভিজিটররা তাদের ইমেল ঠিকানা দিতে পারে, যাতে তারা আমার ওয়েবসাইটের আপডেট ও কুপন পেতে পারে। এটি কনফিগার করতে এটিতে ক্লিক করুন যখন এটি হাইলাইট করা আছে। ডান পাশে আপনি হেডলাইন, বর্ণনা, ধন্যবাদ বার্তা পরিবর্তন করতে পারবেন, এমনকি নতুন সাইন আপের জন্য একটা কুপন কোডও দিতে পারবেন। এছাড়াও আমি যদি আবার ওপরে স্ক্রল করি, তাহলে আমি সরাসরি গোড্যাডির ড্যাশবোর্ড থেকে আমার সব নিউজলেটার সাবস্ক্রাইবার ম্যানেজ করতে পারি। এখন আবার আমার ওয়েবসাইটে ফিরে আসি। চলুন একটু ওপরে স্ক্রল করি আমাদের কন্ট্যাক্ট ইউএস সেকশনে। আবারও এটি হাইলাইট করা অবস্থায় আমি এতে ক্লিক করব। এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট বাটন, কন্ট্যাক্ট ফর্ম, সময়সূচি, শিরোনাম, হেডিং, বর্ণনা, আপনার ব্যবসার নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য কনফিগার করতে পারবেন। এই টিউটোরিয়ালের জন্য আমি আবার ওপরে স্ক্রল করব এবং কন্ট্যাক্ট ফর্ম সেকশনটি কনফিগার করতে চাই। এটি করতে আমি কন্ট্যাক্ট ফর্মে ক্লিক করব। এখানে আপনি আপনার কন্ট্যাক্টগুলো ম্যানেজ করতে পারবেন এবং নিচে স্ক্রল করলে আপনি আপনার কন্ট্যাক্ট ফর্মে বিভিন্ন ফর্ম ফিল্ড যোগ ও সম্পাদনা করতে পারবেন। বর্তমানে আমাদের কাছে নাম, ইমেল, মেসেজ, সংযুক্তি এবং সেন্ড অপশন রয়েছে। নতুন কোনো ফর্ম ফিল্ড যোগ করতে নীল অ্যাড বাটনে ক্লিক করুন। আপনার ব্র্যান্ড ও ব্যবসার ধরন অনুযায়ী আপনি চাইলে এখানে ওয়েব ভিজিটরদের কাছ থেকে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেন। আমি আমার কন্ট্যাক্ট ফর্মের ডিফল্ট সেটিংস নিয়ে সন্তুষ্ট, তাই আমি ডানে ক্লিক করব। এরপর আমরা ওয়েবসাইট সেটিংসে যাওয়ার আগে চলুন আমাদের ওয়েবসাইটের একেবারে ওপরে স্ক্রল করি। আমাদের ওয়েবসাইট কনফিগার ও প্রকাশ করার আগে আমি ব্যাখ্যা করতে চাই কিভাবে আপনি আপনার গোড্যাডি ওয়েবসাইটে বিনামূল্যে পণ্য বা সেবা বিক্রি করতে পারেন। গোড্যাডির প্রিমিয়াম ই কমার্স ফিচারগুলো ব্যবহারের একমাত্র উপায় হল পেইড প্ল্যানে আপগ্রেড করা। তবে সম্পূর্ণ বিনামূল্যে পণ্য ও সেবা বিক্রির কিছু উপায় আছে। প্রথম অপশনটি হল আপনার ওয়েবসাইটে একটি সেকশন যোগ করা। এটি করতে আবার অ্যাড এ সেকশনে ক্লিক করুন। এখন ডান পাশে ওপরের সার্চ বারে ক্লিক করুন এবং পেপাল টাইপ করুন।
এখানে আপনি এমন একটি সেকশন যোগ করার অপশন পাবেন যা আপনাকে পণ্য বা সেবা বিক্রি করতে দেবে। পেপ্যাল ব্যবহার করে এই সেকশনটি আপনার ওয়েবসাইটে যোগ করতে অ্যাড বোতামে ক্লিক করুন। এখন এই সেকশনটি আপনার ওয়েবসাইটে যুক্ত হয়ে যাবে। উদাহরণস্বরূপ, আমি চাইলে আমার ওয়েবসাইটে একটা ফটো প্রিন্ট বিক্রি করতে পারি। আমি ডান পাশে আইটেমের নাম পরিবর্তন করে লিখব 5x 7 ফটো প্রিন্ট। আমি চাইলে দাম $20 থেকে বাড়িয়ে $40 পর্যন্ত করতে পারি। আমি আমার আইটেমে ফ্রি শিপিং রাখব, তাই $0 বেছে নেব। আমি চাইলে আমার পণ্যের বিবরণ পরিবর্তন করতে পারি এবং আমি নিচে প্রোডাক্ট ইমেজে ক্লিক করে পণ্যের ছবি পরিবর্তন করতে পারি। আপনি যখন আপনার ছবির কনফিগারেশন শেষ করবেন, তখন আবার ডান পাশে গিয়ে ডানে ক্লিক করুন। এখন আমরা আমাদের ওয়েবসাইট থেকে একেবারে বিনামূল্যে কোনো পণ্য বা সেবা বিক্রি করতে পারি। ফ্রি গোড্যাডি ওয়েবসাইটে পণ্য বা সেবা বিক্রির আরেকটি বিকল্প পদ্ধতি আছে। আপনি সেটি করতে পারেন আপনার কল টু অ্যাকশন বাটন পরিবর্তন করে। এটি কনফিগার করা শুরু করতে আপনার কল টু অ্যাকশন বাটনে ক্লিক করুন। এরপর আপনি যেটি কাস্টমাইজ করতে চান সেই বাটনে ক্লিক করুন। এখানে আপনি আপনার কল টু অ্যাকশন বাটনের অ্যাকশন নির্বাচন করতে পারেন। বর্তমানে এটি শুধু আমাদের হোম পেজের ওপরের অংশে লিঙ্ক করে, কিন্তু আপনি নিচে টেক পেমেন্টস নামে একটি অপশন দেখতে পাবেন। আপনি এতে ক্লিক করলে একটি পে লিঙ্ক তৈরি করতে পারবেন। চলুন আমরা এতে ক্লিক করি। এখানে আপনি এমন একটা পে লিঙ্ক কনফিগার করতে পারেন যা আপনাকে কাস্টমাইজড পণ্য বা সেবা বিক্রি করতে দেয়। পে লিঙ্ক বিভিন্ন ধরনের কেনাকাটার জন্য দারুণ একটি অপশন। এখন আমি ওপরের ডান পাশে থাকা ক্লিক করে এই উইন্ডোটি বন্ধ করে দিচ্ছি। এটা হয়ে গেলে চলুন ওপরের ডান পাশে গিয়ে সেটিংসে ক্লিক করি। চলুন প্রথমে আমার ডোমেইনটা দেখে নেই। আপনি দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের নাম photosbycaleb.godaddysites.com। আপনি যখন ফ্রি প্ল্যানে থাকবেন তখন আপনার ওয়েবসাইট সবসময়ই শেষ হবে godaddysites.com দিয়ে। আপনি যদি কাস্টম ডোমেন সংযুক্ত করতে চান তাহলে আপনাকে পেইড প্ল্যানে আপগ্রেড করতে হবে। তালিকায় আরও নিচে গেলে আমরা আমাদের মৌলিক তথ্য, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ফেভিকন, গুগল এসইও সেটিংস এবং সাইট হিস্ট্রি কাস্টমাইজ করার অপশন পাব। এটা জানা গুরুত্বপূর্ণ যে আপনার অ্যানালিটিক্স এবং ট্র্যাকিং সংক্রান্ত তথ্য এই স্ক্রিনেই পাওয়া যাবে। তবে যেহেতু এটা একটা বিগিনারদের টিউটোরিয়াল, আমরা আজ সেটা নিয়ে আলোচনা করব না। আমরা যা কনফিগার করব তা হলো আমাদের ফেভিকন। এখানে ক্লিক করি। আমি যদি আমার ব্রাউজার ফুল স্ক্রিন থেকে বের করি এবং ওপরের বাম পাশে ট্যাবটি দেখি, তাহলে এখানে ছোট একটি আইকন দেখতে পাবেন। এটাই আপনার ফেভিকন। যখন কোনো ওয়েব ভিউয়ার আপনার ওয়েবসাইটে থাকবে তখন তাদের ট্যাবে এখানে ছোট্ট একটি আইকন দেখা যাবে। আপনি যদি আপনার ওয়েবসাইটে কাস্টম ফেভিকন আপলোড করতে চান তাহলে শুধু আপলোড বোতামে ক্লিক করুন। আমি এখানে আমার ফেভিকন ইমেজ খুঁজে নেব আর আপলোড করার জন্য ডাবল ক্লিক করব। এরপর এটি ডান পাশে এসে যাবে এবং আমি ডানে ক্লিক করে এটি বন্ধ করতে পারি। এখন আমার ওয়েবসাইট সম্পূর্ণ হয়েছে এবং আমি প্রকাশ করার জন্য প্রস্তুত। এটি করতে আমি ডান পাশে পাবলিশে ক্লিক করতে পারি অথবা ওপরে পাবলিশে ক্লিক করতে পারি। আপনার ফ্রি ওয়েবসাইট এখন প্রকাশিত হবে এবং অনলাইনে চলে যাবে। আমাদের সাইট এখন প্রকাশিত হয়েছে। সাইটটি দেখতে চলুন ভিউ সাইটে ক্লিক করি। এখন আমরা আমাদের ফ্রি কাস্টম মেড গোড্যাডি ওয়েবসাইটটি ব্রাউজ করতে পারি। এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন। দেখার জন্য ধন্যবাদ এবং পরের ভিডিওতে আবার দেখা হবে।